আছি। তো এই মন্দির বহু পুরনো মন্দির, প্রায় 300 বছরের বেশি মন্দির হবে। তো আমি যেটুকু শুনেছি আমার জ্যাঠামশাইয়ের কাছে, মূর্তি এটা কি কি মূর্তি, মানে মাকে কি বলে ডাকা? এটা মায়ের নাম দিনতারিণী কালী, দিনতারিণী, দিনতারিণী, দক্ষিণা কালী। দক্ষিণা কালী। দক্ষিণা কালী মূর্তি ছাড়া আর অনেকগুলো মূর্তি তো দেখতে পাচ্ছি, আপনি যে দেখতে পরিচিত। দিনতারিণী মন্দিরের মূল গর্ভগৃহের বাইরেই রয়েছে একটি কোষ্ঠী পাথরের জাগ্রত শিবলিঙ্গ। বহু ভক্ত এখানে এসে শিবলিঙ্গতে জল চড়ান। ওম নমঃ। नारायणी पावन नाम धेया आबालतो भक्तिमती प्रसिद्धा राणी सती मंगलमातनोतु। শাক্ত ধর্মের এমন জনপ্রিয়তা বঙ্গদেশ ছাড়া কোথাও মিলবে না। শাক্ত বিশ্বাস মতে শাক্ত দেবী কালিকা বা কালী দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা। বিশ্ব সৃষ্টির আদি কারণ তিনি। আবার অন্য মতে ইনি আদ্যাশক্তি মহামায়া। তন্ত্র ও পুরাণে কালিকার নানা রূপ। সেই অনুসারে দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুজ্জকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও শ্রীকালী। দশতান্ত্রিক দেবীর প্রধান আদ্যা পরশক্তির প্রতিভু কালী কিভাবে যে ঔপনিবেশিক এই শহরের মা হয়ে উঠলেন তার ইতিহাস আজও রহস্যাবৃত। উত্তর কলকাতার এরকমই এক মায়ের সামনে আজকে আমরা যাচ্ছি এবং আপনাদের সামনে দেখাবো এই মায়ের ইতিহাস। চলুন আমাদের সঙ্গে এবং উন্মোচন করি এই মন্দিরের ইতিহাস। উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আরজিকর মেডিকেল কলেজের দিকে যাওয়ার পথের উপর এই মন্দির রয়েছে। এই রাস্তাটির নাম শ্যামবাজার স্ট্রিট। মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম ওনাদের পূর্বপুরুষ গিরিশ ব্রহ্মচারী এক সময় মেদিনীপুরের জনৈক গ্রামের বাসিন্দা ছিলেন। ওখানে তিনি শৈব বা শিবের উপাসক ছিলেন। একদিন স্বপ্নাদেশ পান এবং কলকাতার এই অঞ্চলে উপস্থিত হন গিরিশ ব্রহ্মচারী। তখন অবশ্য এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ। গিরিশ ব্রহ্মচারী এখানেই মাতৃমূর্তি আবিষ্কার করেন এবং শুরু করেন পূর্ণতান্ত্রিক মতে মাতৃ আরাধনা এবং শুরু হয় এই দিনতারিণী মন্দিরের। আমরা যখন এই মন্দিরে পৌঁছেছিলাম তখন সকালের পুজো নিয়ে ব্যস্ত ছিলেন ঠাকুর মশাই। তবুও তার মধ্যেই সময় করে আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন এবং এই মন্দিরের বিস্তারিত তথ্য দিলেন আমাদের। চলুন সেই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। নমস্কার ঠাকুর মশাই। নমস্কার। আপনার নামটা একটু বলবেন? পুরীতোষ ভট্টাচার্য। আচ্ছা, আমাকে নিয়ে এখানে 7 পুরুষ এখানে আমরা আছি। তো এই মন্দির বহু পুরনো মন্দির, প্রায় 300 বছরের বেশি মন্দির হবে। তো আমি যেটুকু শুনেছি আমার জ্যাঠামশাইয়ের কাছে, তাতে করে এই মন্দিরে আমাদের পূর্বপুরুষরা থাকতেন। পূর্ব মেদিনীপুরের ধলপড়া গ্রাম বলে একটা গ্রামে আমাদের পূর্বপুরুষ মানে এক শিব মন্দিরের সেবা করতেন। স্বপ্নাদেশ পান ওখানে, এবার স্বপ্নাদেশ পেয়ে আমাদের পূর্বপুরুষ এখানে আসে। তো এখানে এসে যখন আসেন, এখানে এই মায়ের মূর্তি এখানে পায় এবং তখন এইসব জায়গায় তখন জঙ্গলের ভর্তি ছিল এবং ছোট একটা কুড়ে ঘরের মতো ছিল। তো
তো সেই থেকেই মানে আমাদের পূর্বপুরুষ এখানে মানে যোগীদের প্রতিষ্ঠিত মন্দির ছিল, হ্যাঁ, হ্যাঁ। যোগীরা পুজো করতে। এক সন্ন্যাসী বোধহয় পুজো করতে, হ্যাঁ তারপরে আপনাদের ওই পূর্বপুরুষকেই সম্ভবত দিয়ে যান। হ্যাঁ, যোগীদের সাথে যোগাযোগ করতে ওনারা আমাদের পূর্বপুরুষের হাতে মন্দিরের দায়িত্ব দিয়ে ওনারা চলে যান। সেই থেকে আমরা বংশ পরম্পরায় এই মন্দিরে পুজো করে আসছি। এবং আপনাদের ওই পূর্বপুরুষের উপাধি তো অন্য ছিল, আপনারা ভট্টাচার্য হয়েছে। হ্যাঁ, আমরা চক্রবর্তী ছিলাম, হ্যাঁ। তারপর এখানে পুজো করতে করতে আমরা ভট্টাচার্য করতে করতে ভট্টাচার্য হয়ে যাই। আচ্ছা, সম্ভবত এটা আপনাদের উপাধি দেওয়া হয়েছিল। উপাধি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে এই মন্দির কটার সময় খোলে, কটার সময়? মন্দির এখানে সকাল 6টায় খুলে যায়, আর দুপুরের দিকে পুজো আর্চা সকালের দিকে হওয়ার পর এখানে 12টা নাগাদ বন্ধ হয়ে যায়। এবার দুপুরটায় বন্ধ হয়, বিকেল বেলা আবার ধরুন ওই 5:30 6টায় মন্দির খোলা হয়, এই 10টায় আবার বন্ধ হয়ে যায়। আরতি হয়ে আবার বন্ধ, 10টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে বিকেলে কটায় খোলে? বিকেলে ওই 5টা 5:30 থেকে খোলে। আচ্ছা, সন্ধ্যা আরতি মোটামুটি তারপরে ওই 7টা 7:30 এরকম। এখানে এই মন্দিরের মূল উৎসব কোনটা? এখানে মূল উৎসব ওই দীপান্বিতা কালী পুজোটা মূল উৎসব হয়। এছাড়া বছরের 3টে যে কালী পুজো মেন, জ্যৈষ্ঠ মাসে পররানী কালী পুজো, আর মাঘ মাসে রটন্তী কালী পুজো, আর কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো। এটা মূল উৎসব। মূল উৎসব যেটা অনুষ্ঠান ভোগ দিয়ে যেটা মেনলি হয়, এটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো। আচ্ছা, এছাড়া আপনাদের কোনো প্রতিষ্ঠা বার্ষিকী বা এরকম ধরনের কোনো না, সেই ধরনের কিছু হয় নাই। আচ্ছা, এখানে মায়ের মূর্তি, এটা কি মূর্তি, মানে মাকে কি বলে ডাকা? এটা মায়ের নাম দিনতারিণী কালী, দিনতারিণী, দক্ষিণা কালী। দক্ষিণা কালী। দক্ষিণা কালী মূর্তি ছাড়া আর অনেকগুলো মূর্তি তো দেখতে পাচ্ছি, আপনি যদি একটু পরিচয় করিয়ে দেন সবার সামনে। উনি সিংহাসনের ভেতরে যিনি আছেন, উনি হচ্ছেন মা শেতলা। আচ্ছা, তার আগে আছে মা মনসা। আচ্ছা, তার আগে মা ষষ্ঠী, ষষ্ঠীর আগে বাবা পঞ্চানন, আর ইনি সামনে আছেন যোগরাজ। আচ্ছা, তার মানে আপনাদের গ্রহরাজের মানে প্রতি শনিবার পুজো হয়। আচ্ছা। আর এমনি যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে বিশেষ পুজো করতে চায় বা যোগাযোগ করতে চায়, হ্যাঁ। তাহলে কি কোনো ফোন নাম্বার আছে এখানকার? হ্যাঁ, ফোন নাম্বার আছে। ফোন নাম্বারটা বলে দিন না। ফোন নাম্বার 8583891202। আচ্ছা, তাহলে কটার সময় ফোন করলে সুবিধা আপনাদের? আমাদের সকালের দিকে যখন ফোন করুন না, সকাল বা সন্ধ্যে ফোন সবসময় করতে পারেন। ঠিক। আর এখানে 3জন শরীর আপাতত আছেন এখন। আমার জ্যাঠামশাই আছেন বড়, আমার বাবা উনি মেজন। আচ্ছা, নমস্কার। আর ইনি আমার ছোট কাকা। আচ্ছা, 3জন আছে এখানে। পালা ভাগ করে হয়, 1 মাস করে পালা ভাগ করে পুজো হয়। 3জনের পালা প্রতি মাসে একবার করে। এই একটা ফোন নাম্বারই আছে, যদি কেউ যোগাযোগ করতে না, আপনাদের মধ্যে আপনারা যোগাযোগ করিয়ে দেবেন, যাদের পালা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। ঠিক আছে। আর এখানে তো শালগ্রাম শিলা দেখতে পাচ্ছি। এখানে আমাদের শালগ্রাম শিলা আছে, আর অনেকে আর দিয়ে গেছেন, বাড়িতে রাখতে পারেন, অনেকে দিয়েছে, তাদেরও শালগ্রাম শিলা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই মন্দিরে কেউ যদি আসতে চায়, এর পথ নির্দেশ কিরকম ভাবে? পথ নির্দেশ এখানে ওইদিকে সেন্ট্রাল এগুলো যদি হাওড়া দিয়ে আসে, আপনার এবি স্কুল বা রাজবল্লভ পাড়া বাস হবে। আচ্ছা, সামনে স্টার্লিং হসপিটাল। আচ্ছা, এখানে মেট্রো স্টেশন কোনটা? মেট্রো স্টেশন শ্যামবাজার মেট্রো এদিকে আছে, ওদিকে শোভাবাজার মেট্রো, আমরা মাঝামাঝি আছে। এখানে কি অটো এই রাস্তা দিয়ে যায়? না, অটো যায় না। অটো আমরা ওই শোভাবাজার মেট্রো স্টেশন, শোভাবাজার মেট্রো স্টেশন, ওখান থেকে হাঁটা পথ? হ্যাঁ, ওখান থেকে হাঁটা পথ, বেশি দূর না। আচ্ছা, শ্যামপুকুর থানা। আচ্ছা, শ্যামবাজার এবি স্কুল, আর এদিকে হচ্ছে শ্যামপুকুর থানা, মিডিলে হচ্ছে আমাদের। দিনতারিণী মন্দিরের মূল গর্ভগৃহের বাইরেই রয়েছে একটি কোষ্ঠী পাথরের জাগ্রত শিবলিঙ্গ। বহু ভক্ত এখানে এসে শিবলিঙ্গতে জল চড়ান। ओम नमः पार्वती पते। দিনতারিণী মন্দিরের মূল গর্ভগৃহের বাইরেই রয়েছে একটি কোষ্ঠী পাথরের জাগ্রত শিবলিঙ্গ। বহু ভক্ত এখানে এসে শিবলিঙ্গতে জল চড়ান। মায়ের মন্দিরের গর্ভগৃহে মা কালী ছাড়াও আছেন মায়ের সহচর ভৈরব। তার মুখ ক্রোধে ভীষণ, গায়ের রং লাল, অঙ্গে সাপের আভরণ। অনেকে আবার একে
পঞ্চানন বাবাও বলেন। আছেন মাতৃকার আরও কয়েকটি রূপ, যেমন মনসা, শীতলা, ষষ্ঠী এবং আরও অনেক। সপরিবারে এক তান্ত্রিক মণ্ডলের মধ্যে মা অধিষ্ঠাতা। মূল গর্ভগৃহের বাইরের দেওয়ালেই রয়েছে বিভিন্ন প্রকার দেবদেবীর বাঁধানো ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জগন্নাথ দেবের ছবি, নারায়ণের ছবি আর অন্যান্য কালী মূর্তিকার ছবি। সহজেই আপনারা উত্তর কলকাতার শ্যামবাজার স্ট্রিটের এই জাগ্রত কালী মন্দিরে পৌঁছে যেতে পারেন এবং পুজো দিতে পারেন আপনাদের মনস্কামনা পূরণের জন্য। তাই আর পথ নির্দেশিকা বলে দীর্ঘায়িত করব না এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে প্রতিবারের মতোই অনুরোধ রইল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।